শেখ হাসিনা সরকার বিগত ১৫ বছরে পাহাড় সমান অর্থ সম্পদ পাচার করেছে, এমন বক্তব্য আমরা শুনেছি। তাছাড়া রোহিঙ্গারা আগামী ঈদ তাদের দেশে উদযাপন করতে পারবে। ডক্টর ইউনূসের সরকার রোহিঙ্গাদের এমন প্রত্যাশা বা এমন স্বপ্ন তো দেখিয়েছিল। তো সেই ডক্টর ইউনূসের সরকার ১২ই ফেব্রুয়ারি নির্বাচন দিতে যাচ্ছে। নির্বাচনের ঠিক একদিন আগে জাতির উদ্দেশ্যে তিনি একটি ভাষণও রেখেছেন। সেই ভাষণে তিনি বলেছেন দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবে। বেশ কিছুদিন ধরেই যে বিষয়টি নিয়ে গুঞ্জন চলছিল, নির্বাচনে যে গণভোট, সেই গণভোটে হ্যাঁ পাশ হলে ডক্টর ইউনূস নির্বাচন পরবর্তী সময়ে ক্ষমতায় থেকে যেতে পারে, ক্ষমতা তিনি হস্তান্তর নাও করতে পারে। তো সেই জায়গাটায় ডক্টর ইউনূস সাহেব একটা স্পষ্ট বার্তা দিতে চাইলেন যে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন, বাট অস্পষ্টতা রয়ে গেছে। তিনি বলছেন দ্রুত সময়ের মধ্যে। তো ডক্টর ইউনূসের কাছে দ্রুত সময় বলতে কি কয়েক দিন, না কয়েক সপ্তাহ, না সেটা কয়েক মাসেও গড়াতে পারে, সেটা কিন্তু ক্লিয়ার হলো না। যাই হোক, আলোচনার স্বার্থে ধরে নিলাম নির্বাচন পরবর্তী এক সপ্তাহের মধ্যেই ডক্টর ইউনূসের সরকার নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তিনি এখান থেকে বিদায় নেবেন। ডক্টর ইউনূস তার তল্পিতল্পা গুছিয়ে ফেলেছেন, তিনি বিদায় নেক, সেটাই এদেশের জনগণ চায়। কিন্তু কথা হলো, অনেক কিছু তো অমীমাংসিত রয়ে গেল, অসম্পন্ন রয়ে গেল। ২৪-এর আন্দোলন বা অভ্যুত্থান, যার মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতন, তারপরে ডক্টর ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে বসলেন। তো এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের যত যত আশ্বাস, যত যত স্বপ্ন দেখালেন, যত যত হাক ঢাক পেটালেন, দেশকে এই করে ফেলবে, দেশকে ওই করে ফেলবে, এদের জন্য এটা করবে, ওদের জন্য ওটা করবে। তো সেই প্রতিশ্রুতি, সেই আশ্বাস, সেই স্বপ্ন দেখানোর কতটা সম্পন্ন হলো, কতটা অসম্পন্ন রয়ে গেল। তো অসম্পন্নের পাল্লা এতটাই ভারী যে সবগুলো বিষয় ধরে আলোচনা করলে আলোচনা টানা কয়েক ঘন্টা করতে হবে। তো আমি সেই অসম্পন্ন বিষয়গুলোর মধ্য থেকে দুটো বিষয় নিয়ে আলোচনা করতে চাই। একটা হলো আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকারের সেই পাহাড় সমান অর্থ সম্পদ পাচার করার বিষয়টি, আর আরেকটা বিষয় হলো রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের বিষয়ে যে স্বপ্ন তিনি দেখিয়েছিলেন। তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1-এ আসি। আওয়ামী লীগ কর্তৃক পাচারকৃত টাকা, কত টাকা যেন পাচার করেছে আওয়ামী লীগের সরকার? ডক্টর ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর যে ৪৯-৫০ পৃষ্ঠার বিশাল এক শ্বেতপত্র প্রতিবেদন দিয়েছিল, সেখানে বলেছিল ২৮ লাখ কোটি টাকা পাচার করেছে শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগের সরকার। তো এই টাকা উদ্ধারের জন্য ডক্টর ইউনূসের সরকার আপনারা টাস্ক ফোর্স গঠন করলেন। রাষ্ট্রের টাকা খরচ করে সেই টাস্ক ফোর্স বিভিন্ন রাষ্ট্রে ভ্রমণ করলো, ভিজিট করলো, ১.৫ বছর চেষ্টা চালালো। তো ১.৫ বছর পরে আপনারা এই পাচারকৃত টাকার কত টাকা উদ্ধার করতে পেরেছেন, রাষ্ট্রকে কত টাকা ফেরত দিতে পেরেছেন? তো চলুন একটু দেখি এই ব্যাপারে অর্থ উপদেষ্টা কি বলছে। তিনি বলছে নির্বাচিত সরকার সিরিয়াস হলে পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব। মানে কি? মানে আপনারা নির্বাচিত সরকার না, আপনারা পাচারকৃত অর্থ উদ্ধার করতে পারেননি, নির্বাচিত সরকার লাগবে? তো একটু ডিটেলস দেখি এই বক্তব্যের কি বলা হচ্ছে। অর্থ উপদেষ্টা বলছে কারা কোথায় অর্থ পাচার করেছে তা চিহ্নিত করা গেছে, তবে কত টাকা পাচার হয়েছে তা সুনির্দিষ্ট করা যায়নি। হোয়াট ইজ দিস? ১.৫ বছর চেষ্টা করে এখন এসে বলছেন কত টাকা পাচার হয়েছে তাই আপনারা জানেন না? কোন দেশের কোন ব্যাংকে কোন অ্যাকাউন্টে আওয়ামী লীগের কোন নেতা কত টাকা জমা করেছে, কিছুই আপনাদের কাছে তথ্য জানা নেই? তাহলে শুরুতে যে ২৮ লাখ কোটি টাকার কথা বলেছিলেন, সেটা কোন তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে বলেছিলেন? নাকি আওয়ামী লীগের সরকারকে হটানোর পরে আপনারা ক্ষমতায় বসেছেন, তাই তখন আপনাদের কাজই ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো, আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা অভিযোগ নিয়ে আসা? তাহলে কি আমরা ধরে নিব যে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা যে টাকা পাচারের অভিযোগ নিয়ে এসেছিলেন এটা টোটালি মিথ্যা, আওয়ামী লীগ কোনো টাকা পাচার করেনি? আর যদি বলেন যে না টাকা পাচার করেছে, তো টাকা পাচার যে করেছে সেই তো মানে সেই তথ্য নেই কেন আপনাদের কাছে?
উদ্ধার করতে পারেননি বেশ ভালো, যে সে চেষ্টা চালিয়েছেন, বিশাল লেভেলের আন্তর্জাতিক ব্যক্তিত্ব নোবেল লরিয়েট ডক্টর ইউনূস চেষ্টা চালিয়েও একটা পয়সা উদ্ধার করতে পারেনি বেশ ভালো, কিন্তু তথ্যটা তো সংগ্রহ করতে পারবেন। তো আজ এসে কেন শুনতে হচ্ছে যে আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্যও নেই? নাকি আমরা এই প্রশ্ন করব যে আওয়ামী লীগের সরকার টাকা পাচারও করেছে আর সেই টাকা উদ্ধার করে আপনারা মেরে দিয়েছেন, রাষ্ট্রীয় খাতে আপনারা এই টাকা ফেরত দেননি, পাচারের টাকা দ্বিতীয়বার আপনারা পাচার করে দিয়েছেন। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2, রোহিঙ্গা ইস্যুতে। এই ডক্টর ইউনূস সাহেব রোহিঙ্গাদের প্রত্যাবর্তন বিষয়ে কি যেন বলেছিলেন? আপনি বলেছিলেন গত রমজানে জাতিসংঘের মহাসচিবকে নিয়ে যখন ওই রোহিঙ্গা এলাকায় গিয়েছিলেন, বলেছিলেন যে এবারের রমজানের ঈদে রোহিঙ্গারা নিজ দেশে ঈদ পালন করতে পারবে। তো নির্বাচনের কয়েকদিন পরেই তো আর একটা রমজান মাস আসতে যাচ্ছে, তারপরে ঈদও আসতে যাচ্ছে। তো সেই ঈদের আগে ডক্টর ইউনূস সাহেব নিজেই তল্পিতল্পা গুটিয়ে দেশ ছাড়তেছেন। তো রোহিঙ্গাদের কোনো সমস্যার সমাধান কি আপনি করে দিয়ে গেলেন? করতে পেরেছেন এই 1.5 বছরে? সমস্যার সমাধান করেছেন, না রোহিঙ্গা ইস্যুতে সমস্যা আরো তৈরি করে দিয়ে গেছেন? চলুন সেটাও একটু দেখার চেষ্টা করি। প্রধান উপদেষ্টার ঘোষণার 11 মাস, এই 11 মাসে রোহিঙ্গা ফেরতে কোনো অগ্রগতি নেই, বরং সমস্যা আরো প্রকট করে গেছেন তিনি। তার সময়ে উল্টো বাংলাদেশে আরো ঢুকেছে 1,39,000 রোহিঙ্গা, মানে 1.5 লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে আরো নতুন করে অনুপ্রবেশ ঘটেছে। তাছাড়া 59,000 রোহিঙ্গার জন্য বাংলাদেশি পাসপোর্ট ইস্যু করে দিয়ে গেছে ডক্টর ইউনূসের সরকার। এই হলো ডক্টর ইউনূসের রোহিঙ্গাদের প্রতি স্বপ্ন দেখানো যে আগামী ঈদ আপনারা আপনাদের দেশে উদযাপন করবেন, অথচ ডক্টর ইউনূসের পক্ষেই আগামী ঈদ তার দেশে উদযাপন করা তার কপালে আর জুটতেছে না বলে মনে হচ্ছে। তো কনক্লুশনে এসে যেটা বলবো, অর্থ উপদেষ্টা বললেন পাচারের টাকা উদ্ধার করতে হলে নির্বাচিত সরকার প্রয়োজন। তার মানে একটা রাষ্ট্রের জন্য নির্বাচিত সরকারই প্রয়োজন। ওই ধরনের হায়ার করা, ভাড়া করে নিয়ে আসা অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে আসলে রাষ্ট্র চলে না। নোবেল লরিয়েট দিয়ে রাষ্ট্র পরিচালিত হয় না, বরং রাষ্ট্র পরিচালনা করতে হলে তাকে রাজনৈতিকভাবে অভিজ্ঞ হতে হয়, রাজনীতিবিদ হতে হয়। সেটা প্রমাণিত হলো বাংলাদেশে আরেকবারের মতো। তো নির্বাচন দিয়ে তো ডক্টর ইউনূসের সরকার সেফ এক্সিট নিতে চাচ্ছে, পালিয়ে যেতে চাচ্ছে এক কথায়। দেশ এখন নির্বাচনমুখী। তো ডক্টর ইউনূসের সরকার 1.5 বছরে রাষ্ট্রের কি কি ক্ষতি করে দিয়ে গেল, আর রাষ্ট্রের উন্নতিটাই বা কোন জায়গায় ঘটালো? বা আওয়ামী লীগের শেখ হাসিনার সরকার 15 বছরে 28 লাখ কোটি টাকা পাচার করেছে তিনি বলেছিলেন, তার সরকার বলেছিল। তো এই ডক্টর ইউনূসের সরকার 1.5 বছরে কত টাকা পাচার করেছে সেই হিসাবটাও তো সামনে নিয়ে আসা দরকার। তো দর্শক শ্রোতা, আপনাদের কি মনে হয়, ডক্টর ইউনূস বা ডক্টর ইউনূসের সরকারের বডিতে যারা রয়েছে তাদের কি এই মুহূর্তে সেফ এক্সিট বা দেশ থেকে চলে যাওয়ার মতো সুযোগ দেওয়া উচিত, নাকি তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা উচিত? সেই বিষয়ে আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।